শরীফ ওসমান হাদিকে জুম্মার নামাজ পড়ে সে ফিরছিলেন, তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় হলো সরকার একটি গল্প তৈরি করেছেন, পুলিশ প্রশাসন একটি গল্প তৈরি করেছে। ক্ষুব্ধ আমাদের এই ফার্মগেট এলাকায় রাজাবাজার থেকে শুরু করে নারায়ণ বাজার পর্যন্ত একটার পর একটা হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, কিন্তু এই হত্যাকারীদের খুঁজে বের করার প্রচেষ্টা আমরা দেখছি না। আনোয়ারুল্লাহ ভাই আমাদের নির্বাচনের কর্মী ছিলেন, তিনি জামাতের একটি ইউনিটের সভাপতি ছিলেন ওয়ার্ডের, এবং তিনি পেশায় ছিলেন হোমিওপ্যাথিক চিকিৎসক। রাতের অন্ধকারে তার বাসার গ্রিল কেটে বাসার মধ্যে তাকে এবং তার স্ত্রীকে হাত পা বেঁধে রেখে এবং মুখের মধ্যে কাপড় গুঁজে দিয়ে তার উপরে আবার মুখ বাধাই করে তাকে বেঁধে দিয়ে তাকে হত্যা করা হয়েছে। সিসিটিভিতে এই সমস্ত হত্যাকারীদের ছবি দেখা গিয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের অপরাধীদের ধরার জন্য এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান প্রচেষ্টা লক্ষ্য করি নাই। বেশ কিছু ঘন্টা পার হয়ে গেল, কোনো হত্যাকারীদেরকে ধরা হয় নাই। আজকে আনোয়ারুল্লাহ ভাইয়ের স্ত্রী, তার কন্যা, তার জামাতা, তারা ভারাক্রান্ত। তারা নিজেরা এখন নিজেদের বাসায় নিরাপদ মনে করছে না। কাজে আমি প্রশাসনের কাছে বলতে চাই, অনতিবিলম্বে আনোয়ারুল্লাহ ভাইয়ের খুনিদের গ্রেফতার করা হোক, তাদের আইনের আওতায় আনতে হবে। তা নাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে অবনতি ঘটছে। আপনারা জানেন, স্টার কাবাবের গলিতে যুবদলের একজন নেতা আজিজুর রহমান, তাকেও খুন করা হয়েছে। এর আগে আমরা জানি তেজগাঁ কলেজের ছাত্রাবাসে একজন ছাত্রকে রুমের মধ্যে হত্যা করা হয়েছে। আমরা এর আগে দেখেন আপনার শরীফ ওসমান হাদিকে জুম্মার নামাজ পড়ে সে ফিরছিলেন, তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় হলো সরকার একটি গল্প তৈরি করেছেন, পুলিশ প্রশাসন একটি গল্প তৈরি করেছে। সেই গল্প হলো মিরপুরের কোন কমিশনার নাকি এই হত্যার হুকুমদাতা। এটা তো পাগলেও বিশ্বাস করে না। আমরা মনে করি ওসমান হাদি হত্যাকাণ্ড একটি সিম্পল ঘটনা নয়, এবং দুঃখজনক হলো ওসমান হাদির জানাজার দিনে প্রধান উপদেষ্টা এই হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে একটি কথাও বলেন নাই। যখন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, মানুষ খুন হয়, তখনই আমরা দেখি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা ডেভিল হান্ট নামে একটি প্রোগ্রাম চালাইতে। তিনি কোথায় এই ডেভিল হান্ট করেন, সেই সুন্দরবনে করেন কিনা আমার সন্দেহ হয়। সমাজ থেকে এই অনাচার, এই খুন বন্ধ হচ্ছে না। প্রত্যেক থানায় ক্রাইম যারা করে তাদের তালিকা থাকে, তাদের তালিকা আছে। কাজে আমি মনে করি অনতিবিলম্বে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যারা দুর্বৃত্ত, যাদের হাতে অস্ত্র আছে, তাদেরকে গ্রেফতার করা হোক, তাদেরকে আইনের আওতা আনা হোক। অস্ত্র উদ্ধার করার প্রোগ্রাম নেন, এই সমস্ত পলিটিক্যাল বক্তব্য দিয়ে কোনো কাজ হবে না। আজকে
যার ফলে দেশের মানুষের মধ্যে একটি সংশয় দেখা দিয়েছে, প্রশ্ন সৃষ্টি হয়েছে যে আইন শৃঙ্খলার যদি এমন অবস্থা হয় তাহলে নির্বাচন কিভাবে হবে। আজকে আমরা নিজেরাও নিরাপদ নয়, সকাল থেকে রাত পর্যন্ত আমাদেরকে মাঠে ময়দানে ছুটতে হচ্ছে। আমরা মনে করি, আমাদের মনে আশঙ্কা হচ্ছে যে কখন বুঝি আমার উপরে হামলা হয়ে যাবে। তাহলে আমি কথা লম্বা করতে চাই না, বক্তব্য খুব সুস্পষ্ট। এই খুনিদের আর অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন, আইনের আওতায় আনুন, তাদের বিচারের সম্মুখীন করুন এবং অবৈধ অস্ত্র উদ্ধার করুন।